মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মাধুর, আপনাদের সবাইকে মাধুর আর একটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। আজ হচ্ছে শনিবার আর এখন ঘড়িতে বাজে সকাল 6:30। আজকের ভিডিওটি আমি এখান থেকে স্টার্ট করলাম। ঘুম থেকে উঠেই আজকে একেবারে শুরু থেকেই আরম্ভ করলাম। ফ্রেশ হয়ে চলে আসলাম ঠাকুরকে প্রণাম করতে, আর এটা কিন্তু আমি নিত্যদিন করে থাকি। তো ভাবলাম আজকে শুরুতেই শুরু করা যাক। তো চলেন, এদিকে প্রণাম করে চলে গেলাম। দেখেন সংসারে যা কাম কাজ রয়েছে ওগুলো একটা একটা করে গুছিয়ে নেব। তো সকালবেলায় দেখেছেন কি মেঘলা মেঘলা, আর বলেছিলাম এর আগের ভিডিওতে কদিন ধরে কিন্তু এইভাবেই মেঘলা মেঘলা হচ্ছে। কি করব বলুন? দেখেন কাল কিছু জামা কাপড় শুকিয়েছিলাম, তো শুকায়নি ভালো করে, ওগুলো কিন্তু এখনো আবার রোদে দিতে হবে। তো হাওয়াতে হাওয়াতে যা একটু শুকায় ওর জন্য কিন্তু বাইরের থেকেই দিয়ে দিচ্ছি। এই যে কদিন ধরেই কিন্তু এইভাবেই মেঘলা মেঘলা কেন বলুন তো? আমাদের উড়িষ্যার বাইরে কিন্তু আন্ধ্রা সাইডে কদিন ধরেই প্রচণ্ড বাত্যা ঝড় বৃষ্টি হচ্ছে, সেই প্রভাবটা কিন্তু আমাদের এখানেও দেখা দিচ্ছে। হয়তো হেডলাইন্সে বলেছে খবরে আমাদের এখানে কোনোই ক্ষয়ক্ষতি হবে না, কিন্তু তাহলে প্রভাবটা কিন্তু আমাদের এখানেও পড়ছে। আর 4-5 দিনই এমন প্রভাব, আর কিন্তু ওদিকে অনেক তার কারণে অনেকই ক্ষয়ক্ষতি হয়েছে। তো আশা করছি সবাই এখনো ভালো আছে, কেন কি এখনো কিন্তু ওদিকে বাত্যা হচ্ছে। তাছাড়া দেখেন প্রকৃতির লীলাই এমন, তারই হাতে সবকিছু, সে নিয়ে চিন্তা করার কোনো লাভই নেই। তা দেখেন এদিকে কিন্তু সকালবেলায় যে জামা কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছি, মেঘলা মেঘলা হয়েছে তাও দিয়ে দিচ্ছি জামা কাপড়গুলো ভিজিয়ে। কেন বাসি কাপড়, তাছাড়া ছেলেটার ইস্যু করা জামা কাপড় সবই রয়েছে, তো ওগুলো না ভিজালে কিন্তু হবে না। এমন রেখে দিলেও গন্ধ হয়ে যাবে, তার জন্য কিন্তু এই যে ধুয়ে এই চালের নিচেই দিয়ে দেবো না শুকালে। তো চলেন, এদিকে কিন্তু জামা কাপড়গুলো ভিজিয়ে নিয়েছি, ভিজিয়ে যাব। ঘরের ভিতরে অনেক কাম পড়ে রয়েছে। আর তার সাথে এই যে হাজব্যান্ড কাল কিন্তু চুল কেটে এসেছিল, শুক্রবার ছিল, রাতে এসেছিল। তো ওই জামা কাপড়গুলো কিন্তু সারা জামা কাপড়ে চুল চুল ছিল, ওগুলো কিন্তু আর ভিজালাম না, পরে ভিজাবো, না হলে সমস্ত কিছুতে কিন্তু চুল হয়ে যাবে। কাল যখন চুল কেটে ঘরে এসেছিল তখন রাতে বলেছিলাম বাইরে রেখে দিতে, তো ওই গাড়ির উপরেই রেখে দিয়েছিল, তো দুটো পরে ভিজিয়ে কেচে দেবো। তো চলেন, প্রত্যেক দিনের মতন কিন্তু আজকেও সকালবেলা আগে রান্নাঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। রান্নাঘরটা ঝাড়ু দিয়ে কিন্তু আগে রান্নাটা বসিয়ে দেব, না হলে কিন্তু দেরি হয়ে যাবে ওর জন্যতে। তাছাড়া দেখেন যতই সকালে ওঠেন না কেন, দিনটা এতটাই ছোট হয়ে গিয়েছে যা কি সময়ের সাথে কাম করাটা কিন্তু অনেকটাই কষ্ট হয়ে গিয়েছে। তো এদিকে দেখেন রাতে কিন্তু গ্যাস একবার পুছেছিলাম, তো হালকা হাতে পুছে দিচ্ছি, পুছে রান্নাটা তুলে দিয়ে যাব। আর কাল ছিল শুক্রবার, তো আজকে নিরামিষ না রান্না করলে হবে না, কেন কি নিরামিষ আজ খেতে যাবে না। কাল দিনটা সারাই নিরামিষ রান্না করেছিলাম ওর জন্যতে। তো এদিকে দেখেন এদিকে ভাতটা তুলে দিয়ে আমি যাব ওদের দোকান থেকে কিছু ডিম কিনে নিয়ে আসবো। তো ডিমটাই ভাবছি আজকে রান্না করব, সাথে কিছু একটা ভাজা করে দেবো। তো এখানে এই যে ভাতটা তুলে দিয়ে যে গিয়েছিলাম কিন্তু ওদের দোকানে, ওদের দোকান থেকে যে ডিম কিনে নিয়ে আসছি। এদিকে দু চুলোতে রান্নাটা তুলে দিয়ে কিন্তু আমি যাব, বাদ বাকি যে ঘরগুলো রয়েছে ওগুলো ঝাড় দিতে হবে। তো এদিকে 3টে ডিমই রান্না করছি, ছেলেটা খায় না, হাজবেন্ড আর আমিই খাই। তো আমার কিন্তু অত একটা ডিম খেতে ভালো লাগে না বলে দিচ্ছি, আর ওরম কিন্তু ছেলেটাও হয়েছে। ওই যে দেখেন রান্না করার সময় না রান্নাগুলো সবসময় ঢেকে রান্না করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু দেখবেন অনেকটাই গ্যাসের সেভ হবে। যেখানে 1 মাস 15 দিন যাত, সেখানে কিন্তু আরও 15 দিন বেড়ে যাবে। তো আমি কিন্তু এইভাবেই চেষ্টা করি রান্না করার। যখন ভাতটা তুলে দিই তখনও ঢেকে রান্না করি যত সময় পর্যন্ত পারি। ভাজাভুজি হোক যাই হোক না কেন, ঢেকে ঢেকে কিন্তু নিভে জালে রান্না করি, আর এতে কিন্তু আমার অনেকটাই গ্যাসের সেভ হয়। আর তাছাড়া দেখবেন একটু হিসাব করেই চলতে হয় আজকালের জমানায়, না হলে যা জিনিসপত্রের দাম তা তো বুঝতেই পারছেন। তার সাথে এদিকে দেখেন ওদিকে রান্না দু চুলোতে বসিয়ে দিয়ে এদিকে চলে আসলাম, ঝাড়ুটাও দিয়ে নিচ্ছি। আর ওই ঘরটা তো ঝাড়ু দিয়ে নিয়েছি, আর সকালবেলা ঝাড়ু দিতে আসলে এটা ওটা সরিয়ে সরিয়ে ঝাড়ুটা দিতে হয়। রাতে দেখেন দোলনাটা কোন উপরে তুলে রেখেছে, ওখানে না ওঠালে হবে না, ওখানে এবার তুলে রাখলাম, ওখানে খেলা করছিল, তা ওখানেই থাকতে দিয়েছি, পরে ওগুলো নিয়ে যাব ঘরে। তো ওই বেডে আর শয় না, হাজব্যান্ড ভিতরেই শয়, যেন কেন কি ঠান্ডা পড়েছে, তো তখন থেকে কিন্তু উনি ভিতরেই শোচ্ছেন। তো এই যে দেখেন ঝাড়ুটাও দিয়ে নিলাম, তার সাথে ওদিকে কিন্তু আমার ডিম আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে, আর ভাতটাও কিন্তু হয়ে এসেছে।
এখন যেহেতু ছোট দিনের বেলা, সেহেতু কিন্তু একটু বুদ্ধি করেই কাম করতে হয় সময়ের সাথে চলতে গেলে। আর এই যে রান্নাটা এদিকে করছি, আজকে ডিম আলুর তরকারি করব, আর সাথে এই যে দেখেন বিনস ফুলকপি দিয়ে আলু দিয়ে ভাজা করব, একটা ভাজা টাইপের করব। তো এইটাই করব। আর এখানে তরকারি কাটতে কাটতে দেখেন আমার ভাতটাও কিন্তু হয়ে গিয়েছে। আর ওই যে গ্যাসে দেখেছেন আলু আর ডিম, ওটা কিন্তু ভেবেছিলাম হয়ে গিয়েছে, ডিমটা হয়ে গিয়েছে, আলুটা কিন্তু এখনও অল্প অল্প একটু শক্ত আছে, তো আর একটু বসিয়ে দিয়েছি। কেন বলুন তো, আলুটা না অত একটা ভালো না ওর জন্যতে, তার জন্যতে দেখেন এখানে একটু সময় লাগলো। আর তার সাথে না আজকে ডিমটা রান্না করছি সয়াবিন দিয়ে, আপনারা খেয়েছেন কিনা বলবেন। এটাও কিন্তু আমার হাজব্যান্ডের প্রিয় খাবার, সয়াবিনের তরকারি। এনারে ওটা দিলে কিন্তু আর কিছুই দরকার হয় না। তো ওদিকে ভাজাটা কিন্তু আমার হয়ে এসেছে, আর এদিকে সয়াবিনটা আবার সিদ্ধ করে নিয়েছি। আর এখানে 3টে ডিম দিয়েছিলাম না সিদ্ধ, একটা কিন্তু ফেটে গিয়েছে কি করে, আর পুরোই কিন্তু ভেঙে গিয়েছিল। এত নরম ছিল ডিমটা, বুঝতেই পারিনি এমন কেন হয়েছিল। তো এই যে ডিমটা কিন্তু ভাজতে ভাজতেই ভেঙে গিয়েছে। তো এখনও 2টো ডিমই আস্ত ছিল, আর একটা পুরো ভেঙে গুঁড়ো গুঁড়ো। তা ওটা ভাবছি আলু আর সয়াবিনের সাথে ভেজে তারপরে ওতে জল দিয়ে দেবো। তাছাড়া দেখবেন আগে যেরকম ডিমের স্বাদ হতো, তেমন কিন্তু এখন এই ফার্মের ডিমে একটুও স্বাদ থাকে না, কিছুই টেস্টি নাই, আর খেতেও ইচ্ছা করে না। আগে যেমন ডিম খাওয়ার জন্য আমরা করতাম, আর ডিম খেতেই আলাদা একটা টেস্ট ছিল, কিন্তু এখন আর ওইসব টেস্টই নেই। দিন দিন কিন্তু সবজি বলেন, মাছ মাংস বলেন, সব কিছুরই কিন্তু টেস্ট হারিয়ে যাচ্ছে। কেন কি এখন সারের জমানা, বুঝতেই তো পারছেন, সব কিছু কিন্তু এখন খেলে শরীরের পক্ষেই খারাপ। তো এখন বাঁচতে গেলে খেতে তো হবেই, তার জন্য তো তা দেখেন এখানে আমার মশলাটাও ভেজে নিয়েছি। আর মশলা আজকে করেছি আদা রসুন টমেটো জিরে শুকনো লঙ্কা দিয়ে এটাকে পেস্ট করেছি। আর তার সাথে এই যে সয়াবিন আর আলুটা ভেজে রেখেছিলাম, ওটা কিন্তু ঢেলে দিলাম। আর আজকের এই তরকারিটা খেতে না খুবই টেস্ট হয়েছিল। আর আমার হাজব্যান্ড কিন্তু এই রকমেরই তরকারি খেতে পছন্দ করে, আর ওনার জন্যই সব কিছু রান্না বান্না। আমরা যে রান্না বান্না করি আমাদের জন্য কজন করি, ওনাদের মনে রেখেই কিন্তু যা সব রান্না বান্না সেটাই করি। তো এই যে দেখেন রান্নাটাও কিন্তু আমার হয়ে এসেছে, খালি একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিচ্ছে, আর ওদিকে কিন্তু ভাজাটাও হয়ে গিয়েছে। তো আজকে সকালে রান্না বান্না এটাই। আর তার সাথে আজকে এই যে সকালে দিয়ে দিয়েছিলাম টিফিনে, ভাত ভেজেছিলাম, ফ্রাইড রাইস করেছিলাম, ওটা ওই যে বিনস ফুলকপি আলুটা ভেজেছিলাম ওটাই দিয়ে, ওর ভিতরে টমেটো পেঁয়াজ সব কিছু দিয়ে দিয়েই ওটা ভেজেছি। রাতের কিছু ভাত ছিল, আর এক সাইডে ছেলের জন্য গরম জল করেছি। বলেছি ওয়েদারের জন্য না ছেলেটার শরীরটা কিন্তু অনেকটাই খারাপ। তার সাথে সবাই কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে, চলে আসলাম বেডটা গুছাতে, রান্না বান্নাটা সেরে গ্যাসটা পুড়ছে, সকালে পুছেছিলাম বলে আর দেখালাম না। চলেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। ছোট থাকতে কিন্তু মাকে অনুসরণ করে এসেছি, তাই কিন্তু আমার নিজের সংসারটাকে সবসময় সাজিয়ে গুছিয়ে রাখতে শিখেছি। তো মাকে দেখেই কিন্তু আমার সব শেখা, এক ফুলে বলতে পারেন মা হচ্ছে আমার গুরু। আমার বলতে কথাটা করলে ভুল হবে, আমরা সবাই মেয়েরা ছোট থাকতে কিন্তু আমাদেরকেও হাতে ধরে কিছুই শিখায় না, সব কিন্তু মাকে অনুসরণ করেই আমরা শিখতে পারি। মা কি করে না করে সব কিছুই কিন্তু পায়ে পায়ে লক্ষ্য করেই আমরা শিখি। আমাদের পড়াশুনোর ভিতরেও কিন্তু মার সব কিছুই কাজকর্ম আমাদের চোখের সামনেই থাকে। সেই সমস্ত কিছুই কিন্তু ভবিষ্যতে যখন আমাদের নিজের সংসার হয়, তখন কিন্তু সেই সংসারটাকে আমরা সাজিয়ে গুছিয়ে এইসব অনুসরণ করা কাজ কিন্তু দিয়েই রাখতে পারি। ছোটবেলায় কিন্তু মাকে দেখেছি, মা যেভাবে সংসারের কাজগুলো করতো, কোনোদিন কিন্তু হাতে ধরিয়ে কিছুই শিখায়নি, সব কিছু কিন্তু নিজের থেকেই শিখেছি। কিন্তু চোখে দেখেছি মা এইভাবে গুছিয়ে পরিপাটি কাম করতো, সেই কাজগুলো কিন্তু আজ আমি নিজের সংসারে লাগাতে পেরেছি। আর বলে না আমাদের মেয়েদের কিন্তু গুরু হচ্ছে মা, মার কাছ থেকেই মেয়েরা সবই শেখে, আর কিন্তু কেউ পারে না তাদের শেখাতে। কেন কি ছোট থাকতে মার কাছেই আমরা বেশিরভাগ কিন্তু মানুষ। কি দেখবেন কতজনের বাবাই বাড়িতে থাকে বলুন, আর বাবার কাছ থেকে কী বা শিখবেন, বাড়িতে তো থাকে না, আর বাবার কাছ থেকে শেখার মতন কিছুই নেই। কেন কি মেয়েরা বাবার কাছ থেকে কী বা শিখতে পারবে।
কিন্তু মার কাছ থেকে অনেক কিছুই শেখে। মার যা সংসারের কামকাজ সেয়া কিন্তু আমাদেরও করতে হয়, আর সেসব কিন্তু আমাদের কখনোই হাত ধরিয়ে শেখাতে হয় না, নিজের ইচ্ছা মতনই আমরা শিখি। আর ওই যে বলে না, মার প্রতিবিম্ব মেয়ের মধ্যে কিছু না কিছু থাকেই, কিন্তু মার গুণ মেয়ে কিন্তু পাই। তো আমি কিন্তু আমার মার গুণ পেয়েছি। আমার মা যেমন পরিপাটি, আমিও কিন্তু তেমনই পরিপাটি। এখন হয়তো মার বয়স হয়েছে, মা কিছুই করতে পারে না, বাবার একটা অমন অবস্থা। বাবার কিন্তু শরীরটা পুরো বছরটাই খারাপ থাকে, তার জন্যতে কিন্তু মা এখন বাবার পিছনেই সময়টা দিয়ে দেয়। ওর জন্যতে নিজের ঘর বাড়ি কিন্তু গুছিয়ে রাখার সময় পায় না। কিন্তু এক সময় ছিলেন মা অমন, যেমন এখন আমরা আমাদের সংসার সাজিয়ে গুছিয়ে রাখি, তেমন কিন্তু সিনিও একদিন ছিলেন। কিন্তু এখনই সময় কয় না, সময় কিন্তু সব দিন সমান থাকে না। সময়ের সাথে মানুষ পরিবর্তন হয়, তার সাথে কিন্তু পরিস্থিতিও সৃষ্টি হয়। এখন বাবার পিছনে কিন্তু একটা নার্সের মতন একজন দরকার হয়। আমার বাবা কিন্তু দু পায়ে হাঁটতে পারে না, ওনার কিন্তু দু পায়ে ইফেক্ট হয়েছে, ওনার দু পায়ে কিন্তু শিরাটাই নষ্ট হয়ে গিয়েছে। তার জন্য হাঁটতে গেলে কিন্তু কারো সাহারা দরকার। আর সংসারের কাজের ভিতরে তার দিকে ধ্যান দিতে দিতে কিন্তু তিনি এখনের ঘর গোছানোর সময় পায় না। কিন্তু যখন করতেন, যখন দেখেছি, সব কিন্তু মার কাছ থেকেই শিখেছি। চলেন এদিকে দেখেন, কথা বলতে বলতে কিন্তু সমস্ত কিছুই আমি পোছাপুছি করে নিয়েছি। আর বেডরুমে আসলে না আমার একটু সময় লাগে, কেন কি দেখেন, বেডরুমে আসলে সব কিছুই কিন্তু আমি ভালো করে পরিষ্কার করি, কেন কি প্রায় সময়টা আমার বেডরুমেই কাটে। আর যত কষ্টর পর কিন্তু এই বেডরুমে এসে মাথাটা রাখলে তখন একটু যদি শান্তিই না পাই, তখন কিন্তু আর ভালো লাগে না। তো এই ঘরের মধ্যে ধুলো চুলো থাকবে, একটু ভালো লাগবে না দেখতে। তো এই যে দেখেন, সব কিছু কিন্তু সাজিয়ে গুছিয়ে নিয়েছি। আর 10-20 মিনিট কিন্তু আমি সকালবেলা বেডরুমের পিছনেই দিই সব দিন। তো এইভাবেই দেখেন, অনুসরণ করা কাজগুলো কিন্তু আজ আমার কাজে দিচ্ছে, আর আমার সংসারটাকে কিন্তু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে পারছি। আর এই যে দেখেন, চলে আসলাম তার সাথে স্নানটাও সেরে। সকালবেলা স্নানটাও করেছিলাম না, বাসি কাপড় চেঞ্জ করে দেখেছিলেন তো সংসারের কাজগুলো করেছি। তো এই যে স্নানটা সেরে কিন্তু মাথায় একটু তেল লাগিয়ে নিচ্ছি, কদিন ধরে হয়েছে তেল লাগানো হয় না, তো তেলটা লাগিয়ে যাবো, এখনই পুজোটাও দিতে হবে। তো চলেন এদিকে দেখেন, মাথায় তেলটাও দিয়ে নিয়েছি, মাথাটা বাইরের থেকে এনে আঁচড়িয়ে আসবো, তার সাথে পুজোটাও দিতে হবে। আর ওদিকে কিন্তু ছেলেটাকে ঘুম পড়িয়ে দিয়েছি, ও দুপুরের ঘুম ঘুমাচ্ছে। তো ভিডিওটা না আমি আজকে আর বেশি বড় করব না। চলেন এদিকে দেখেন, পুজোটাও দিয়ে নিচ্ছে। আর কদিন ধরে না কি হয়েছে বলুন তো, ফুলই পাওয়া যাচ্ছে না, তো যা পেয়েছি সেটা দিয়েই দিচ্ছি। আর আজকে কারেন্টটাও নেই। চলেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন।